বড়ে আর ছোটে আজকে পিকনিকে যাচ্ছে। দেখুন মিসেস মেহতা ফল পাড়ছেন। আরে বাহ, আপেলগুলো তো বেশ ভালো। বাড়ি ফেরার সময় হয়ে গেছে। আরে ইনি কি মিসেস মেহতা নাকি? হ্যালো মিসেস মেহতা। আরে বাহ, তোমরা দুজন এখানে কি করছো? এই নাও আপেল খাও। মা ধন্যবাদ, এটা খুবই সুস্বাদু মনে হচ্ছে। মিসেস মেহতা আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি বড় আর ছোটর জন্য রান্না করব বাড়ি গিয়ে। আরে এক মিনিট, এটা আমার বাড়ির বাগানের ফল। এটা আপনারা পরিবারের সবাই মিলে খাবেন। হ্যাঁ, আপনি খুব ভালো, কিন্তু রাখুন। আরে এটা নিন না। না না, তার দরকার আমি নেই। চাইছি আপনি এটা নিন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এবার আমি আসি, কেমন? পরে দেখা হবে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? সবাই একসাথে চা খাই। খুব ভালো হবে। সোনারা, আমি ফিরে এসেছি। আমার কথা মনে পড়ছিল? তোদের কথা আমারও খুব মনে পড়ছিল। আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তোদের জন্য কিছু রান্না করছি। হ্যাঁ, একটু অপেক্ষা কর, এক্ষুনি পছন্দের কিছু রান্না করে আনছি। ঠিক আছে মা। তোরা দুজন খেল, আমি এক্ষুনি আসছি। মনে রাখবি, এই লাল কাপড় দিয়ে ঢাকা ঝুড়িটা পিকনিকের জন্য। ঠিক আছে মা। আমি জিতে গেছি। হ্যাঁ দাদা, ওঠ, আমাদের বেরোতে হবে। দাদা চো, ফলে ঝুড়ি আনতে ভুলিস না। এর মধ্যে কোনটা নেব? মা কি বলেছিল, লালটা? দাদা আসছে, এটাই হবে। চল যাই। তাড়াতাড়ি করো, তোমরা লেট। আমাদের ক্ষমা করিস। চলো আমরা প্রস্তুতি করি। এই দেখো, কলার মার, কলার চিপস আর কলা। দাদা ওই ঝুড়িটা বের কর, যেটা মা আমাদের দিয়েছে। এইসব কি কি ফল? আমি তো ঠিক জানি না। মনে হচ্ছে আমি ভুল ঝুড়ি এনেছি। তোদের কি মনে হয় এটা একটা ফল? আমি কোনোদিনও দেখিনি। আমি কি একবার দেখতে পারি? আমার মনে হচ্ছে এটা খুবই সুস্বাদু হবে। চলো এবার খাওয়া যাক। দাদা আমরা তো জানি না এটা কি ফল, এটা আমরা খেতে পারবো না। কাউকে জিজ্ঞেস করতে হবে যেটা কি। মনে হচ্ছে এটা খুবই সুস্বাদু খেতে হবে। দাদা দেখে, এ তো দেখছি মঙ্গু। এটা কি? এটা মূলোর মতো দেখতে, কিন্তু এটা বেগুনি কেন? মূলো? তুমি নিশ্চিত? হ্যাঁ, হয়তো না, কিন্তু এটার গন্ধ এরকম। কিন্তু এটা ছোট কেন? তাহলে কি এটা সেটা নয়? আমি এরকম মূলো কখনো খাইনি। আমাকে এখন যেতে হবে, আবার দেখা হবে। আবার দেখা হবে। অন্য কাউকে গিয়ে জিজ্ঞেস করা যাক। ঠিক আছে। কেউ তো বলতে পারছে না এটা কি ফল। মনে হয় আমি জানি, এটা এক ধরনের খেলনা। প্রিন্স লালু, কি বুদ্ধি আপনার। এই দেখো। বাঁচা গেল, যেটা ঠিক আছে। ছোট, মনে হচ্ছে এটা সেই
বিশেষ জিনিস যেটা মা বিশেষভাবে আজকের জন্য তৈরি করেছে। এটার গন্ধটাও খুব সুন্দর আর খেতেও হয়তো খুবই ভালো হবে। চলো খেয়ে দেখা যাক। কি সত্যি নাকি? মনে হয় এটা চুলে দেখা উচিত। দেখি ভেতরে কি আছে। আমি সাহায্য করছি। আমিও। এর ভেতরটাও তো গোলাপি। আচ্ছু, এটার গন্ধটা আগের থেকে অনেক তীব্র হয়ে গেছে। আচ্ছু, আমার তো চোখ থেকে জলও বেরিয়ে এসেছে। আচ্ছু, আচ্ছু। চোখ আমার জ্বলে যাচ্ছে। আমারও চোখ থেকে জল বেরোচ্ছে। চোখ জ্বালা করছে তো। ঠিক বলেছ মুন্না, আমি আর সহ্য করতে পারছি না। মনে হচ্ছে মায়ের রূপকথার গল্পের কিছু এটা, যাকে আমরা আঘাত করেছি। তাই হয়তো আমাদের ওপর রেগে আছে। ও কিন্তু বড় বিপদ ডেকে আনতে পারে। মোটো না, এই তখনও লাগেনি যখন আমি ওকে লাথি মেরেছিলাম। ঠিকই বলছে। হ্যাঁ, আমি জানি এটা কি। আমি এটাকে আগেও দেখেছি একটা মোটা বইতে। তাহলে এটা আসলে কি? এটা একটা ধোঁয়াওয়ালা বম। আমাদের এখান থেকে পালানো উচিত। পালাও। ওরে বাবা রে, পালা। কেউ এখনো কেন এসে পৌঁছয়নি? বাবলি, বাবলি, বাবলি এদিকে আয়, যাস না, ওই যাস দেখো। না। বাবলি, তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি এসো। মারো, তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি কারণ ওই টেবিলের ওপর একটা ধোঁয়ার বোম রাখা আছে। কি টেবিলের উপর ধোঁয়ার যেরকম ওই মোটা বইটাতে ছিল। এটা গন্ধ ছড়ায় আর গোলও, তাহলে ফাটতেও পারে। কি ফেটে যেতে পারে? ওটা ধোয়া বম। ও আমাদের সবাইকে কাঁদিয়েছে। বাবলি, ওদিকে যাস না। বাবলি, তোমরা কি এটা নিয়ে কথা বলছো? বাবলি, তুমি এদিকে এসো। এই, তুমি ওটাকে ফেলে দাও। এটাকে আমরা পেঁয়াজ বলি। আর এটা কোনো বোম নয়। আর এটা কখনোই ফাটবে না, কারণ এটা অন্য সবজির মতোই আরেকটা সবজি। বাবলি, এটা কি আমরা সত্যি খেতে পারি? ও তো আমাকে কাঁদিয়ে ছাড়লো। এটা কিন্তু ঠিক নয়। পেঁয়াজ কাঁচাও খাওয়া যায় আর রান্না করেও খাওয়া যায়। এটা আমার খুব পছন্দ। এই নাও, তোমরাও খেয়ে দেখো, তোমাদেরও নিশ্চয়ই পছন্দ হবে। মনে হচ্ছে আমার খাওয়া উচিত। এটা কেমন খেতে? ভালো? এটা খেতে কেমন রে? ভালো লাগলো? এটা তো একটু মশলাদার আর বাবলি, পেঁয়াজ কাটলে চোখে জল কেন আসে? আমি তো এই বিষয়ে কিচ্ছু জানি না। বরং একবার মাকে জিজ্ঞেস করে দেখি, মা নিশ্চয়ই সেটা জানবে। বাচ্চারা দেখো, এই পেঁয়াজটাকে মাটি থেকে এভাবে বের করতে হয়। বাস্তবে এটা কিন্তু তোমাদের জন্য ভালো। এর মধ্যে অনেক পুষ্টি রয়েছে। তাহলে চলো ভেতরে গিয়ে এটাকে রান্না করা ঠিক যাক। আছে। বাচ্চারা এবার মন দিয়ে শোনো। পেঁয়াজে এক ধরনের সালফাইড থাকে যেটা আমাদের চোখে জল আনে। যখন পেঁয়াজ কাটা হয় তখন সালফাইড হাওয়ায় ছড়িয়ে যায় আর আমাদের চোখে এসে লাগে। তাই যখন আমরা এটাকে কাটি তখন আমাদের চোখ থেকে জল বেরোয়। তাহলে কি আমরা সব সময় কাটবো? বাস্তবে যখন আমরা পেঁয়াজ কাটি তখন কান্না থেকে বাঁচার জন্য একটা ট্রিক আছে। সবার আগে একটা পাত্রে জল নিয়ে নাও আর তারপর পেঁয়াজটাকে দু টুকরো করে এই জলে ডুবিয়ে রাখো। সালফাইড জলে ধুয়ে যাবে আর তোমাদের চোখেও জল আসবে না। এটা তো এটা খুবই তো ভালো ব্যাপার। দারুণ। মিসেস অরোরা, পেঁয়াজটাকে আবার বাইরে নিয়ে এলে কি আবার চোখে জল আসবে? না, সেরকম কিছু হবে না। সালফাইড এখন পুরোপুরি চলে গেছে। এবার আমরা এটাকে ব্যবহার করতে পারি। বুঝে গেছি। আমি তোমাদের সবার জন্য একটা পেঁয়াজের স্যালাড বানিয়ে দিচ্ছি। এই রইলো। দেখো কেমন হয়েছে। তার মানে একটা পেঁয়াজ যদি কাঁদাতে পারে তাহলে যা ইচ্ছে করতে পারে। হাই বন্ধুরা, আমি আশা করি যে তোমরা এখন জেনে গেছো পেঁয়াজ আমাদের কেন কাঁদায়। আমরা অনেক কিছু শিখলাম। নিজের বাবা মাকেও গিয়ে বলো এগুলো। আবার দেখা হবে। বাই।